আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করব যে জব্বলপুরের যে ক্রুজটি ডুবে যাওয়ার পিছনে মূল অভিযোগগুলি উঠে আসছে, সেই অভিযোগগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তো ভিডিওর পরে তোমাদের মতামত জানাবে। তো জব্বলপুরের এই যে ঘটনাটি ঘটেছে সেটা নর্মদা নদীর বার্গি ড্যামের উপর। তো এই ঘটনাটি ঘটে 30শে এপ্রিল 2026। এর পিছনে কি কি কারণ হতে পারে আমি তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করব। মেন যে সমস্যাগুলি, যে অভিযোগগুলি উঠে আসছে, তো আমি তোমাদেরকে বলতে চাই সেটা হলো 1 নম্বর, সেখানে লাইফ জ্যাকেটের সমস্যা ছিল এবং জাহাজ অর্থাৎ ক্রুজটি চালানোর আগে তাদেরকে লাইফ জ্যাকেট দেওয়া হয়নি এবং যখন ডোবা ডোবা ভাব বা ডুবে যাচ্ছিল তখন লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল। এখানে নিরাপত্তা, এটাকে আমি একটা অ্যাক্সিডেন্ট বলবো না, এটাকে একটা মানবিক ভুল এবং নিরাপত্তার অভাব বলবো। কেননা ওই আবহাওয়া দপ্তরের নিষেধ থাকা সত্ত্বেও সেখানে কিন্তু তারা ওই ক্রুজটি পাড়ি দিয়েছে। এর পিছনে কারণটা হচ্ছে যে একটু টাকার লোভে এই চালক কিন্তু সেখানে চলে গেছে, অর্থাৎ ছেড়ে দিয়ে এই চালক কিছু টাকার লোভে এই ওভার লোডিংয়ের কারণে কিন্তু এই জাহাজটি ডুবে যাওয়ার মূল কারণ ছিল। এবং জাহাজটি কী ছিল, খুবই পুরনো ছিল। অধিক পরিমাণে মাঝপথে ঝড় চলে আসে, যার কারণে জাহাজটি তার নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ডুবে যায়। আর সবথেকে একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা এবং সবথেকে একটা চিত্র ফুটে আসে, সেটা হলো একজন শিশু এবং মায়ের ভালোবাসার প্রতীক। সেখানে কি হয়, একজন শিশুকে তার মা জড়িয়ে ধরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হয়তো সেই মাটি ভেবেছিল যে সে লাইফ জ্যাকেট পরে তার শিশুকে রক্ষা করবে, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত তার শিশুকে জড়িয়ে ধরে এবং সেই অবস্থায় এবং সেই রকম অবস্থায় তাকে পাওয়া যায়। তো আমাদের দেশে এবং পৃথিবীতে সবথেকে মায়ের যে ভালোবাসার চিত্র সেটা ফুটে উঠেছে। তো তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাবে, এর গাফিলতি কার হতে পারে। আমি আমার মতামত জানালাম। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।